বন্ধুরা আমাদের জমজমাটি একদম পেঁয়াজ পকোড়া হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর দেখুন বন্ধুরা একদম মুচমুচে পকোড়া। ও কি আওয়াজ, মানে উপরটা হবে মুচমুচে আর ভিতরটা একদম বন্ধুরা হবে জুসি। মানুষজন খেয়ে খুশি, তাই না ভাই? বন্ধুরা এই দেখুন ভিতরে দেখুন কত সুন্দর, একদম জুসি জুসি, খুব সুন্দর একদম। খেয়ে মানুষজন হবে খুশি, যেমনটা আর একদম মুখের মধ্যে দিলে এই দেখুন বন্ধুরা ভরপুর একদম। ও একদম খুব সুন্দর, দেখুন বন্ধুরা কত সুন্দর পকোড়া, একদম যেমন দেখতে সুন্দর তেমন বন্ধুরা একদম মজায় মজা হয়ে যাবে একদম। ও সত্যি একদম মুচমুচে আওয়াজ। বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পকোড়া বন্ধুরা। আর এই পেঁয়াজ পকোড়া বন্ধুরা দোকানে আপনারা কিনে খান, কিন্তু সেটা বাড়িতে হবে একদম দোকানের মতো সেরা হবে টেস্টি বন্ধুরা, আর একদম টেস্ট হবে একদম জবরদস্ত বন্ধুরা। আর এর মধ্যে এমন বিভিন্ন রকম মশলা পড়বে বন্ধুরা, সেই মশলাটা মধ্যে পড়লে পকোড়া একদম জমে যাবে দোকানে। আর বন্ধুরা এই আসছে বর্ষাকাল, আরো মজা আসবে একদম। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম সব বন্ধু বানাতে পারবে, চায়ের সাথে কফির সাথে গল্পে আড্ডায় সবাই খেতে পারবে। চলছে লাজবাব রেসিপি বন্ধুরা, জমজমাটি পকোড়া, পেঁয়াজ পকোড়া। বৃষ্টি বাদলের দিনেও কিংবা যে কোনো সময় আজকে পেঁয়াজ পকোড়াটা আবার অন্যরকম স্টাইলে, মানে আলাদাই একটা ব্যাপার স্যাপার। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে টেস্ট অসাধারণ হবে, আপনারা কিন্তু সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। দেখুন কত সুন্দর জমজমাটি একটা পেঁয়াজ পকোড়া, দেখুন ফ্যান্টাস্টিক। ওহ সত্যি আলাদাই একটা, এটা অন্য স্টাইলের পেঁয়াজ পকোড়া বন্ধুরা, একদম একদম পেঁয়াজ পকোড়া। মুড়ি দিয়ে, পোস্টি ভাত দিয়ে, হ্যাঁ শুধু চা বা কফির সাথে, ডাল ভাতের সাথেও। মা বন্ধুরা ঠিকই বলেছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পকোড়া বানাবো বন্ধুরা। আর গরম গরম এই পকোড়া বন্ধুরা গল্পে আড্ডায় চায়ের সাথে কফির সাথে আর এমনি শুধুও খেতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আর দোকানের মতন হবে বন্ধুরা, একদম সেরা এই পেঁয়াজ পকোড়া বন্ধুরা। আর এর মধ্যে এমন এমন টিক্স থাকবে বন্ধুরা, আর এর মধ্যে এমন মশলা থাকবে বন্ধুরা, পুরো দোকানের মতো হবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম পেঁয়াজ পকোড়া আর এই বর্ষার সময় আর একদম জমে যাবে। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা পেঁয়াজ পকোড়ার জন্য এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। এই পেঁয়াজগুলো কিভাবে আমরা কাটি আপনারা দেখুন বন্ধুরা। আজকে আমাদের জমজমাটি রেসিপি পেঁয়াজ পকোড়া। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, এইবারে কিন্তু শুরু হয়ে গেছে বর্ষাকাল। খাতায় কলমে মানে ক্যালেন্ডার হিসাবে কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর বর্ষাকালে পেঁয়াজ পকোড়া একদমই বন্ধুরা যেন মনে হয় যে বাদ গেলে মজা আসে না, সেই রকমের একটা রেসিপি। আর বর্ষার বৃষ্টির দিনে গরমা গরম একদম পকোড়া হবে, আর কি চাই, মনটাই বন্ধুরা ভালো হয়ে যায় বন্ধুরা। দেখুন পেঁয়াজ পকোড়ার জন্য এই যে লঙ্কা নিয়েছি বন্ধুরা, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু কেটে কুটে সাইজ করে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা। আর বন্ধুরা আজকে নেওয়া হয়েছে দেখুন এই কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাকচুয়ালি বাজারে মনে চল বেশি রয়েছে, কেন কি জানি। আর ঝাল কিন্তু হয়, এটা কিন্তু এমন হয় ঝাল হয় না। তবে আমাদের গাছে রয়েছে বুলেট লঙ্কা, আমাদের গাছে এখানে বাগানে রয়েছে জবরদস্ত সেটা ঝাল বন্ধুরা, কি বলবো, একটু কামড় দিলে হয়ে যায়। বাচ্চা বয়স্ক কথা ভেবে আপনারা একটু কম বেশি করে দেবেন। আজকের বন্ধুরা এমন একটা রেসিপি চলছে যা সত্যি কথা বলতে গেলে মুখরোচক, মজাদার। আর আরো মজা হয় যদি এই বৃষ্টি বাদলের দিনে হাতের কাছে পাওয়া যায় বাড়িতে, একদম আর কি চাই বন্ধুরা, ফ্যান্টাস্টিক লাগে। আর এই কাঁচা লঙ্কাটার কথা কি বলছি, বুলেট লঙ্কা, এও বন্ধুরা কোনো কিছু কম না, ভালো ঝাল আছে, ঝাঁঝ আসছে। দেখুন বন্ধুরা একদম কেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা পকোড়া এমন একটা রেসিপি যা কিন্তু সত্যি খুবই মুখে লাগে। আর ছোট থেকে বড় বয়স্ক পকোড়া খেতে ভালোবাসে। আর একটা মজার কথা বলি বন্ধুরা, এখনকার দিনে তো মানে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কোথাও না কোথাও পকোড়া ছাড়া যেন খালি খালি মনে হয়। যদিও বিভিন্ন রকমের পকোড়া হয়, কিন্তু এই পেঁয়াজ পকোড়া কিন্তু অসাধারণ পকোড়ার মধ্যে একটা পড়ে। হ্যাঁ, খুব সুন্দর লাগে বাড়ি যদি বানান এইভাবে। দেখুন কীভাবে আজকে আমাদের চলছে পেঁয়াজ পকোড়া রেসিপি। আর পেঁয়াজের কিন্তু
আমার মা ওদিকে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর বাপি এদিকে কাটিংও দিয়েছে। আর যেসব বন্ধুরা পেঁয়াজ খেতে সুন্দর ভালোবাসেন দিয়েছে। বন্ধুরা, এই পেঁয়াজ কিন্তু পকোড়া খুব মুখে লেগে থাকে বন্ধুরা। পেঁয়াজ পকোড়া এর নাম একদম। সেই জন্য। আমার তো পেঁয়াজ পকোড়া কোনো জায়গায় লাগে। গেলে হ্যাঁ। আমি কিনেই খাই বন্ধুরা, মেলা বলুন হ্যাঁ, আর হ্যাঁ, হাটে হ্যাঁ, বাজারে বলুন, হ্যাঁ, আমি হ্যাঁ। পেঁয়াজ পকোড়ার দিকে লক্ষ্য রাইট করি। কথা বলেছে। হাটে বাজারে কিন্তু এইটা খাঁটি কথা, হাটে বাজারে পেঁয়াজ পকোড়া কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি হ্যাঁ, হয়। ঠেলা গাড়িতে হ্যাঁ, এই এই তো, পেঁয়াজ এই তো, পকোড়া ভাজে এই তো। বন্ধুরা। ঠিক, খুব দুর্দান্ত লাগে। খুব আর ভালো আমরা লাগে বন্ধুরা। আর আমরা বন্ধুরা গ্রাম অঞ্চলে থাকি, সত্যি কথা বলতে গেলে কি পেঁয়াজ পকোড়া এমন একটা জিনিস, পেঁয়াজ পকোড়া দিয়ে কিন্তু আমরা মুড়িও খেয়ে দেখেছি, বেশ সুন্দর একদম, লাগে। একদম। যদিও বলে এমনি চা পকোড়া বা কফির সঙ্গে পকোড়া ভালো চলে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষজন নিশ্চয়ই জেনে থাকবেন যে মুড়ি পকোড়া কিন্তু দারুণ চলে, সেটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না। এছাড়া ডাল ভাতের সঙ্গে কিন্তু পকোড়া বেশ সুন্দর লাগে, আমরা বন্ধুরা খেয়ে দেখেছি। আপনারা কারা কারা পকোড়া খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতেন কমেন্ট বক্সে। আর এদিকে আমাদের আড্ডা গল্পে কথা রেসিপি তো চলছে, আমার মা কিন্তু এদিকে ঝটপট চটপট পেঁয়াজগুলো ছাড়িয়ে ফেলেছে, আর আমাদের কাটিংও কিন্তু মোটামুটি হয়ে আছে, খুব সুন্দর লাগবে। আর আজকে আমাদের যেহেতু চলছে পেঁয়াজ পকোড়ার রেসিপি, তাই দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালো পরিমাণ মতো রয়েছে আমাদের আছে পেঁয়াজ। একদম, একদম। আর পেঁয়াজের কথা আসলেই বন্ধুরা একটা কথা মাথায় চলে আসে যে চোখে জল কি আসবে। অ্যাকচুয়ালি বন্ধুরা ওই চোখে জল আসছে না মনে হয় না। না, আজকে চোখে জল আসছে। না সত্যি কি কথা, ব্যাপার আজকে আমি বন্ধুরা বুঝতে চোখে পারি না জল নেই, বন্ধুরা। শুধুমাত্র মুখে হাসি বন্ধুরা, কেন পেঁয়াজ পকোড়া হবে বাড়িতে বন্ধুরা। একদম। পেঁয়াজটা তো আমরা ঝাঁঝ নি সেরকম একটা মনে, কারোর আসছে না মানে কি, তার মানে বন্ধুরা অন্যবার পেঁয়াজটা ঝাঁঝ নি, সব পেঁয়াজের চোখে জল আসে না যদিও। আর এই পেঁয়াজ পকোড়া বন্ধুরা আমি দেখেছি শুধু ভালো খাওয়া যায়। হ্যাঁ, শুধু ভালো খাওয়া যায়, পকোড়া তো সেরকমই জিনিস, একদম মজাদার, ছোট থেকে বড় বয়স্ক একদম অনেকে দেখবেন গল্প ভালোবাসে। করতে করতে পেঁয়াজ পকোড়া পুরো একদম এক বাটি হ্যাঁ। খেয়ে ফেলে। খেয়ে ফেলে। হ্যাঁ, আর গল্প আড্ডার আসলে তো পেঁয়াজ পকোড়ার বন্ধুরা জুড়ি মেলা ভার। মাদিকে কি চালাচ্ছে এখন, আদা এই দেখুন কুচাচ্ছি। আদাগুলো কুচি কুচি করে নিচ্ছে দেখুন বটিতেই। আর আমার মা না মানে এই চপার বা ছুরি দিয়ে সত্যি কথা বলতে গেলে মানে অতটা মজা পায় না কাটিং করতে। আমার মা কিন্তু না, না, বটি দিয়ে খুব জবরদস্ত কাটিং করতে পারে, আসলে কাটিং না মা বটি দিয়ে ডিজাইন করে, মানে ডাইস ছুরিও হার মেনে যায় সেরকম ডিজাইন মা বটি দিয়ে করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর, এটা সত্যি কথা। অনেক কিন্তু বন্ধু ছুরি নিশ্চয়ই চালাতে দেখেছে। পারে না। না ছুরি দিয়ে বন্ধুরা কিন্তু ওই কিন্তু ডিজাইনটা আমি বানাতে পারে। ছুরি বলুন আর বডি বলুন, হ্যাঁ কাটিংটা চালাতে হ্যাঁ, পারে। হুম। আর সব রকম আমি চালাতে পারি। হ্যাঁ, বাপি কিন্তু চালাতে পারে। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু মা কিন্তু ওদিকে আবার কোনো অংশে কম না, মানে না। ওই একটা দিয়ে কিন্তু একদম কাজ চালিয়ে নিতে পারে। হ্যাঁ, এই দেখুন ঘরের বন্ধুরা যেমনটা হয়, ঘর পরিবার যেমনটা চলে বন্ধুরা, সেটাই। বন্ধুরা পেঁয়াজ পকোড়ার জন্য দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মুসুরির ডাল বন্ধুরা। আজকে দেখুন কিরম কাজ আমাদের চলে, অন্য এর টেস্ট আলাদা হয় বন্ধুরা। এই ডাল দিয়ে যে পকোড়া হয় না বন্ধুরা, ও কি বলবো বন্ধুরা, যদি বাড়িতে একবার বানান হ্যাঁ, বারবার বানাতে ইচ্ছা হবে বন্ধুরা। এত সুন্দর টেস্ট। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখবেন যখন কোনো রেসিপি একটা হয়, অনেক সময় বলে আরে ওই দোকানে খেয়েছিলাম ওর থেকে এই দোকানের টেস্টটা বেশি হয়েছে। তার আমি কারণ ভেবে হচ্ছে নেবো। তার আলাদা কায়দা রয়েছে বন্ধুরা। ভিজিয়ে রাখা অনেক সময় রেসিপির নাম এক কিন্তু টেস্ট তার কিন্তু কম বেশি হয়ে থাকে বন্ধুরা। তো আজকে আমাদের যে কায়দায় পেঁয়াজ পকোড়া চলছে খাঁটি একদম একদম সেরা সেরা। আর মুসুর ডালটা কিন্তু আমরা ভিজিয়ে রাখা ছিল। একদম তাই তো একদম ভাবি? একদম ভিজিয়ে রাখতে হবে এই ডালটা। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর তারপরে বন্ধুদের আমার সিলে বাটা হচ্ছে আর মজা আসতে আর একদম মিহি করে বাটার কোনো দরকার নেই। পকোড়া হ্যাঁ, খালি কাকে বলে এর মজা। accent দিতে হবে পকোড়ায়, হ্যাঁ। তবে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। আমার মনে হয় যে পেঁয়াজ পকোড়া তো অনেক রকম স্টাইলে হয়। আজকে আমাদের যেরকম কায়দায় চলছে পেঁয়াজ পকোড়া যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন অসাধারণ স্বাদে ভরপুর পেঁয়াজ পকোড়া হতে হচ্ছে আপনাদের বাড়িতে, মানে ঘর পরিবার একদম মজাসে খাবে, খেয়ে খুশি হয়ে যাবে। আর জানি না আপনাদের ওখানে বৃষ্টি আর আমাদের- শুরু হয়েছে কিনা, আমাদের এখানে কিন্তু মোটামুটি বৃষ্টির সিজনটা হালকা হালকা শুরু হয়ে গেছে আর কি। আর আমাদের এই দেখুন বন্ধুরা সিলে বাটা হচ্ছে। হুম। আপনারা মিক্সিতে বাটতে পারেন, কিন্তু মিক্সিতে বাটলে কিন্তু হ্যাঁ। একদম এ মিহি হয়ে যাবে। আর সিলে বাড়লে কি হবে বন্ধুরা, এ 8% থাকবে বন্ধুরা। মানে এরকম হলে ভালো হয় আর কি, হ্যাঁ। আধা আধা একটু মিক্সি হলে চালালে মানে হালকা ভাবে চালাতে হবে। মানে বুঝে শুনে আর কি। হ্যাঁ, আর এদিকে বন্ধু দেখুন পেঁয়াজ পকোড়ার জন্য পেঁয়াজ কিন্তু মোটামুটি কাটিং হয়ে গেছে। আর এদিকে দেখুন ডালের ব্যবস্থা হচ্ছে, তা আবার কোন ডাল, মুসুরির ডাল। আর মুসুরির ডাল বাটতে হ্যাঁ। টাইম কম লাগে বন্ধুরা, আর টেস্ট কিন্তু খুব দুর্ধর্ষ হয়। আজকের বন্ধুরা আমাদের যে পকোড়া রেসিপি চলছে এই পকোড়াটা কিন্তু একটু অন্য স্টাইলের পকোড়া। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান জাস্ট লাজবাব স্বাদে ভরপুর পকোড়া হতে চলেছে বাড়িতে বন্ধুরা, একদম, মজায় একদম। মজা একদম। আমি বারে বারে বলছি বৃষ্টি বাদলের দিনে গরমা গরম পকোড়া যে আলাদাই মজা। ওহো। যে সমস্ত বন্ধুরা খেতে ভালোবাসেন বা খান তারা নিশ্চয়ই জানেন যে কি মজা, মানে শুধুমাত্র যে খাবার জন্য মজা, টেস্টের জন্য মজা তা কিন্তু এটা আলাদা আমেজ জমিয়ে আড্ডা গল্পের আসর যেমন জমেটে সেই রকমের বন্ধুরা একটা ব্যাপার স্যাপার, মন থেকে ভালো আর লাগে যে একদম। কোনো জিনিস বাড়িতে বানালে হুম। তার কিন্তু কি বলবো বন্ধুরা, তার টেস্ট আলাদা হয় বন্ধুরা। পরিবারের মানুষজনের ভালোবাসার যে হাতের যে ছোঁয়া সেগুলো কিন্তু থাকে। একদম একদম। হ্যাঁ সেই জন্য তো বলে পরিবার। হ্যাঁ বাড়ির জিনিস বন্ধুরা আলাদা,
তার সঙ্গে অন্য কোনো কিছু তুলনা হয় না, না। এটাই সত্যি কথা সে বন্ধুরা। যেমনই হোক না কেন বন্ধুরা। একদম একদম একদম। আর বাড়িতে যখন কোনো কিছু জিনিস একটা বানাবেন, যেটা অনেক সময় মনে করে, আমি দেখেছি গ্রাম অঞ্চলের মানুষ অনেক সময় মনে করে আরে এই যে জিনিসটা এটা মানে হোটেল রেস্টুরেন্টে হয়, বাড়িতে মনে হয় বানানো যায় না। একদম চটপট কিন্তু বাটা না, বাড়িতে সেই স্বাদ সেই মজা কিন্তু নিয়ে আসা যায় সঠিক কায়দায় যদি বানানো হয়। দেখুন বন্ধুরা তুলে এদিকে এই বন্ধুরা রকম রেখেছি, দেখুন। দেখুন, আর মুসুরির ডাল তো অ্যাকচুয়ালি মুসুরির ডাল কিন্তু স্বাদে ভরপুর হয়, তো একদম, এই একদম। ডালটা ইউজ করলে খুব সুন্দর হবে, মজা আসবে বন্ধুরা। একদম বন্ধুরা এই পেঁয়াজ পকোড়ার জন্য বন্ধুরা পেঁয়াজ প্রথমে পকোড়া, হুম। দিয়ে দিচ্ছে বন্ধুরা এই পেঁয়াজ। আর পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার সময় হাত দিয়ে একটু চেপে দেবেন, চেপে দিলে কি হবে এগুলো পাপড়িগুলো খুলতে থাকবে। এই দেখুন বন্ধুরা খুলে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এই দেখুন। বন্ধুরা পকোড়া এই দেখুন, এমন এই একটা জিনিস, মানে এক রকমের পকোড়া হয় না, বিভিন্ন রকমারি পকোড়াতে একদম বন্ধুরা চারিদিকে আপনারা দেখতে পাবেন ভরে আছে। আর সত্যি কথা বলতে কি আজকে যে পকোড়া চলছে, মানুষজন চাইলেই মন চাইলেই কিন্তু বাড়িতে সেই মজাদার পকোড়ার যে মজা একদম নিতেই পারবেন এই দেখুন বৃষ্টি বন্ধুরা বাদলের সময়। পেঁয়াজগুলো দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু আমি মশলা দেবো বন্ধুরা। মশলা। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে যে মশলাটা দিলে তবে টেস্ট হয়, এই মশলাটা মিস করলে হবে না। দেখুন বন্ধুরা নুন, প্রথমে বন্ধুরা নুন দেওয়া হলো, নুনটা আর অবশ্যই দিতে হবে। হ্যাঁ, তারপরে পেঁয়াজ পকোড়া বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা হুম। হলুদ। এই দেখুন বন্ধুরা হলুদ। নুনের পরে হলুদ ছিল, ধাপে ধাপে বন্ধুরা এবার যদি বানান এবার দিয়ে পেঁয়াজ দেবো পকোড়া, বন্ধুরা একটু অনেক সুন্দর লঙ্কা। হবে। হ্যাঁ, এটা হচ্ছে বন্ধুরা লঙ্কা। লঙ্কা। এই দেখুন বন্ধুরা লঙ্কা। আমার তো মনে হয় বন্ধুরা যে বাড়িতে কিন্তু কিছু জিনিস এমন থাকে যেগুলো কিন্তু প্রায় থাকে, যেমন পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে যদি পকোড়া এত সুন্দর আর স্বাদে ভরপুর, তাহলে আর সামান্য আর কি করে চাই? দিয়ে দিচ্ছি বন্ধুরা গোলমরিচ। গোলমরিচ। এটা দিলে স্বাদে গন্ধে হ্যাঁ। একদম কি বলবো বন্ধুরা খুব আলাদা সুন্দর হয় স্পাইসি বন্ধুরা। ভাব বন্ধুরা, কাঁচা একদম লঙ্কার খুব সঙ্গে কিন্তু সুন্দর তুলনা হয়। করা যাবে না। আলাদাই একটা ধরন রয়েছে, আলাদা একটা ফ্লেভার রয়েছে, আর এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো। এবার দিয়ে আমাদের দিচ্ছি প্রায় বন্ধুরা ব্যবহার হয়, আপনি নিশ্চয়ই এই যে জানেন। ধনেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা ব্যালেন্স কন্ট্রোল করে আর খুব সুন্দর মুখের মধ্যে পড়বে আর খুব সুন্দর টেস্ট হবে। হাতে একটু চেপে দেবেন, চেপে দিলে কি হবে এটা চেলা হয়ে যাবে। এই দেখছেন চেলা হয়ে গেলে আর মুখের মধ্যে যখন পড়বে না বন্ধুরা হ্যাঁ। চেঞ্জ হয় পকোড়া। আর হ্যাঁ, সত্যি কথা এইগুলো বলতে দিলে গেলে- কেউ ভুলবেন না। সত্যি আর কথা এই বলতে হাতের কাছে মশলাদার সবসময় হবে পাবে। আজকে যা চলছে আর আমাদের এই একদম। দিয়ে পেঁয়াজ দিচ্ছি, পকোড়া, এটা হচ্ছে fantastic। মৌরি বন্ধুরা, গোটা এগুলো দেখুন বন্ধুরা মৌরি, এও মুখের মধ্যে পড়বে। আর দিয়ে Actually দেবো আমরা যে বন্ধুরা মশলাগুলো একদম ব্যবহার করছি হজমে এগুলো কিন্তু খুব সুন্দর প্রায় বেগাত সবই হবে না, খাঁটি মশলা যার একদম। জন্য দিয়ে দিচ্ছি জিরা। এই জিরা। জিরাটা দিলে খুব সুন্দর একদম টেস্ট গন্ধে আর হজমও খুব ভালো হয় বন্ধুরা সুন্দর। এই পকোড়া। আর এবার দিয়ে দেবো বন্ধুরা হুম। এর মধ্যে যেটা দিতে হবে বন্ধুরা বেসন। হ্যাঁ, বেসন। অল্প একটু আর বেসন না আজকে- দিলে হ্যাঁ, বেসন বন্ধুরা আসবে এবারে আমাদের। আর একটা যেটা ব্যাপার, আজকে আমাদের যে রেসিপিটা চলছে এটা কিন্তু আপনারা খুব সহজ কায়দায় বাড়িতে বানাতে পারবেন, মাত্র সাদামাটা কয়েকটা উপকরণ দিয়ে পেঁয়াজ পকোড়া বন্ধুরা। আর আরও মজা বিষয়, আমরা এর মধ্যে ডাল ইউজ করেছি আর তার সঙ্গে কিন্তু আমরা বেসন ইউজ করছি। মানে বেসনটা কিন্তু আমরা শুধু ইউজ করছি না, এর মধ্যে কিন্তু ডাল রয়েছে। আপনি যদি এভাবে করেন বা রেসিপি বানান বাড়ি, তাহলে দেখবেন অসাধারণ। এমনি তো পেঁয়াজ পকোড়া হয়, এটা কিন্তু আরও ভালো হতে চলছে দেখবেন। বেসনটা দিলে কি মুসুরির ডাল হবে দিয়ে আর এইভাবে বেসন। ওই যে মুসুরির ডালটা তো বাটা হয়েছে ওটা ভোসকা টাইপের হবে। হ্যাঁ। এটা দিলে গ্রাম ওর অঞ্চলের সঙ্গে সাধারণ ভাষায়। একদম খুব সুন্দর ধরে নেবে বন্ধুরা। হুম। হ্যাঁ, আর আরও একটা ব্যাপার বন্ধুরা বলি, এই যে বেসন এটা কিন্তু মুসুরির ডালের বেসন নয়, অন্য ডালেরই বেসন কিন্তু। অন্য হ্যাঁ, অন্য ডালের বেসন বন্ধুরা। আর বেসন বিভিন্ন ডালের হয় যদিও, সেটা ব্যাপার না, তবে হ্যাঁ এটা কিন্তু মুসুরির ডালের বেসন কিন্তু নয়। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে 1 চামচ এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি বন্ধুরা। হুম। হ্যাঁ, যেহেতু এটা পকোড়া আর হ্যাঁ, 1 আপনারা চামচ দিয়ে দিলাম। অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করেন যে এটা কি জিনিস, কোথায় পাবো। এটা কিন্তু মুদিখানা দোকানে এমনিতে পেয়ে যাবেন, কোনো অসুবিধা এমনিতে মানে গিয়ে জিজ্ঞাসা করলে সেখানে থাকে আর কি, মুদিখানা দোকানে অল্প আমরা পেয়ে করে যাবেন, কোনো বন্ধুরা দিয়ে অসুবিধা দেবো নেই। এবার হুম। কসুরি মেথি। এই যে কাসুরি মেথি, এ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় পকোড়া এটাও মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। একদম। আর বন্ধুরা হুম। এবার এই যে সব দিয়ে দিলাম মোটামুটি। হুম। আর দিয়ে দেবো বন্ধুরা এই যে আদা, কুচি কুচি হ্যাঁ, আদা। কুচিয়ে রাখা আদা মানে বাটা না, না, কুচি কুচি করা বন্ধুরা আদা দেওয়া হলো, জমজমাটি লাগবে, একদম ফ্যান্টাস্টিক হতে চলেছে দেখুন আমাদের আর এই কাঁচা লঙ্কাগুলো একটু পরে দেবো বন্ধুরা, কারণ হুম। কাঁচা লঙ্কা দিয়ে মাখলে হুম। একটু অসুবিধা আছে। হ্যাঁ, ধাপে ধাপে সুবিধা মতন বা প্রয়োজন মতন বা রেসিপি যেমন ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি সেইভাবে কিন্তু সব মশলা অ্যাড করতে হবে, সেইভাবে কিন্তু এগোতে হবে, দেখুন বন্ধুরা তবেই এবার হবে অনেক সুন্দর। আর মাখছি দেখুন বন্ধুরা। হ্যাঁ, আমি বললাম না বন্ধুরা, দেখুন ডালটা অন্য, ওটা কিন্তু অন্য ডাল, এই তো, এই তো, বেসনটা রয়েছে এই তো, একসঙ্গে যে এই তো মিক্স হচ্ছে মুসুরির না, ডাল। মুসুরির অসাধারণ। ডালের টেস্ট আলাদা হয় বন্ধুরা। আপনারা এইভাবে যদি পকোড়া বানান মানে মজা, ওহ
কিছু জিনিস এমন থাকে বন্ধুরা, সেগুলো শুধুমাত্র রেসিপি না, আলাদা একটা ভালো লাগা থাকে বন্ধুরা। আজকে সেই ভালো লাগা রেসিপি, পকোড়া রেসিপি, পেঁয়াজ পকোড়া বা ইংরাজিতে অনিয়ন পকোড়া বন্ধুরা, একদম। মজাদার তাই না একদম বন্ধু? দেখুন সুন্দর করে কিন্তু মাখিয়ে নেওয়া চলছে। বন্ধুরা, এতে কিন্তু আমি জল দিইনি, কারণ যে মুসুরির ডালটা বেটেছিল ওতে দিতে আর পেঁয়াজ থেকে জল বেরোবে ধীরে ধীরে বন্ধুরা। একদম দেখুন, মানে যদি extra জলের লাগছে না। প্রয়োজন হয় দিতে হবে, হ্যাঁ। জলের প্রয়োজন না কিন্তু হলে আগে থেকে- দেওয়া যাবে না। হ্যাঁ, বাপি যেমনটা বললো আগে থেকে কিন্তু দেওয়া যাবে না, দরকার নেই। তারপর দেখলেন বন্ধুরা জল দিয়ে মানে অন্যরকম হয়ে গেল, কোনো দরকার নেই। আমরা যে যে জিনিস ইউজ করি যদি আপনারা এইভাবে ইউজ করেন এমনিতেই বন্ধুরা আমাদের মধ্যে সুন্দর হবে। দেখুন এ মানে যেন মনে হচ্ছে এই ভাগের জল ওর মধ্যেই ছিল, সেই রকমই বন্ধুরা ব্যাপার। আর পেঁয়াজগুলো একদম দেখে একদম ড্যাম ড্যাম করতেছি, ঠিক, ঠিক। দেখতে পেঁয়াজ চাই কিন্তু বাপি ঠিক কথা বলেছে, একদম সোজা সাপটা বাংলা ভাষাতে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে আর কি পরিষ্কার কথাতে। তো পেঁয়াজ পকোড়া যেহেতু যে পেঁয়াজ পকোড়া যদি পেঁয়াজই না থাকে তাহলে কিরকম পেঁয়াজ এবার পকোড়া? দিয়ে কি দিচ্ছি মজা বন্ধুরা হবে? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একদম। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ। এবার আলতু কলে মাখবো, কারণ বেশি মাখলে কি হবে হাতের মধ্যে হ্যাঁ। এটা জ্বালা জ্বালা করবে বন্ধুরা। আর এই যে দেখুন বন্ধুরা মাখানো চলছে, আজকে যেহেতু অন্যরকম স্টাইল আমাদের পেঁয়াজ পকোড়া চলছে, কালারটাও দেখুন একটু কিন্তু অন্যরকম স্টাইল আছে। দেখুন কালারটা এই যে মিক্স মশলা সবকিছু মিলেমিশে দেখুন একটা না। অন্য ধরন তৈরি হয়েছে। দেখুন কত একদম। সুন্দর, ব্যাস ফ্যান্টাস্টিক, দেখুন মুখরোচক রেসিপি আজ একদমই। আমি কিন্তু এতে একদম জল দিইনি, না, যে একদমই না। ডালটা ছিল সেই ডালটার মধ্যে এটা পুরো মাখা হয়ে গেছে। হ্যাঁ। আর পেঁয়াজ থেকে ধীরে ধীরে এটা রস ছাড়ে বন্ধুরা নুন দিলে। নুন না দিলে কিন্তু ছাড়বে না হ্যাঁ, অনেক রকমের ব্যাপার হয়েছে তার মানে। বন্ধুরা। একদম মাখা রেডি হয়ে গেছে, এটাকে 5 মিনিট একটু রেস্ট রাখবো, তারপরে আমরা আবার এগোবো। এদিকে রেসিপির দিকে আসবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা আজকে চলছে আমাদের একদম ইভিনিং টাইম জমজমাট রেসিপি, যাকে বলা হয় পকোড়া বন্ধুরা। আর এই পকোড়ার কথা আমি বা কি আর বলবো, এই পকোড়া এমন একটা জিনিস এখন মেলায় হোক, উৎসবে হোক, কিংবা অনুষ্ঠানে হোক, কিংবা যেখানে খুশি হোক বন্ধুরা, মেলাতেই হোক কিংবা মানে জমজমাটি, পকোড়া ছাড়া যেন বন্ধুরা মানে ভাবাই যায় না। আর পকোড়ার কথা আসলে বিভিন্ন রকমের বন্ধুরা পকোড়ার কথা আসে। আজকে যে পকোড়া চলছে সাধারণ পকোড়া, সাদামাটা পকোড়া, কিন্তু টেস্ট অসাধারণ, একদম। মজাদার বন্ধুরা। পেঁয়াজ পকোড়া, পেঁয়াজ পকোড়া, হ্যাঁ। মুসুর ডাল দিয়ে পকোড়া, অন্য একদম স্টাইলে বন্ধুরা, খুব একদম সুন্দর হবে বন্ধুরা, মুখে লেগে একদম থাকবে টেস্ট একদম খুব সুন্দর হবে বন্ধুরা। আর আমার তো মনে হয় বন্ধুরা যে যত রকমের পকোড়া আছে তার মধ্যে এই মুসুর ডাল দিয়ে যদি আপনারা পেঁয়াজ পকোড়া একবার বানান তাহলে একদম। বুঝতে পারবেন যে পকোড়া আপনার একটা গমগমে যে ভাব, আপনারা কিন্তু মোটামুটি বুঝেই যাবেন যে আলাদা একটা লেভেলের বন্ধুরা পকোড়া বন্ধুরা একদম। আর এই পকোড়া যদি সয়ের তেলে ভাজা যায় বন্ধুরা, একদম পকোড়া একদম কি বলবো বন্ধুরা, টেস্ট খুব সুন্দর হয়। সরিষার এখন তেলে। তো এই যে বিভিন্ন যে ভাজা, সবগুলো ভাজা, ভাজা যেগুলো কিন্তু হয়। তারা সাদা তেলে ভাজে, বেশিরভাগ। তার টেস্ট আলাদা হয় আর সাদা তেলের টেস্ট আলাদা হয়। আর আপনারা সরিষার তেল নিশ্চয়ই আলাদা। জানেন, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন সাদা তেলের টেস্ট বেশি না সয়ের তেলের টেস্ট বেশি হয় ঠিক, পকোড়া। যখন ভাজা হয়, এটা পকোড়াতে। আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। হ্যাঁ, আর এই যে দেখুন বন্ধুরা, এবার এই কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে বন্ধুরা আজকে একদম আমার চলে সরিষার তেল পকোড়া। দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, যে পকোড়াগুলো ছাড়বো এই দেখুন বন্ধুরা, আমরা আমাদের সাইজ মতন ছাড়ছি, আপনারা আপনাদের সাইজ মতন ছাড়বেন। আর আজকে হ্যাঁ। বন্ধুরা সরিষার তেলে মানে একদম। আরো তো মজা আসতে চলেছে, দেখুন কিরকম হয়। আর দেখে নিচে বোঝা যাচ্ছে আজকে অন্যরকম পকোড়ার কালারটা কিন্তু অন্য রকমের আছে। দেখুন তার কারণ আমরা কিন্তু এর মধ্যে কিন্তু একটা ডাল অ্যাড করেছি, যার জন্য কিন্তু এরকম বন্ধুরা দেখবেন অসাধারণ টেস্ট হবে। এই তো, আর সরিষার তেলের যে মজা কি আর বলবো বন্ধুরা, এই আলাদাই স্বাদ, একদম স্বাদে এই গন্ধে ভরপুর। তেলে যখন ছাড়া হবে সরিষার তেলের, ওর একটা অন্যরকম সেন্ট ছোটে। ঠিক এই তো ছাড়া হচ্ছে, আমি একদম সত্যি কথা বলছি, এখনই খুব সুন্দর ঝাঁঝ আসবে। কিন্তু এখন সাদা তেলের ওই ঝাঁসটা থাকবে না। না, আমার তো বন্ধুরা কেন কি জানি এই একটা ঝাঁঝ, যে ঝাঁঝালো খুব কিন্তু ভালো লাগে, আমার খুব পছন্দের। আপনাদের কাদের কাদের এটা পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে বন্ধুরা। আর দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে একটা অন্য রকমের সুগন্ধে ভরে যাচ্ছে এই 4-5টা বন্ধুরা। তার কারণ পকোড়া হচ্ছে একটা সত্যি কথা, পকোড়া হলে একটা গমগম ভাবনা থাকে, তাহলে কি হলো। অনুষ্ঠান বাড়িতে দেখবেন মানে শুরুর দিকে একদম পকোড়া, মানুষজন এমন হয় যে পকোড়া এতগুলো খেলো যে তারপর বন্ধুরা ভাত পাতে বললো ভাত আর লাগবে না, এখন এরকমও হয় বন্ধুরা। আমার নিজেরই হয়েছে, আমি কার কথা বলবো। হ্যাঁ মানে সত্যি একটা আলাদা ভালো লাগা কাজ করে। আর দেখুন পকোড়াগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে কিন্তু বললাম যে এমন সুন্দর সুগন্ধ আসছে, আস্তে আস্তে কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছে। দেখুন অন্যরকম একটা কালার আসতে শুরু করে দিয়েছে, আমার খুব মজা আসছে। আর আজকে আমাদের এখানটা একদম মানে সত্যি কথা বলতে গেলে কি বৃষ্টি বাদলের যে দিন সেই রকমই মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজ কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমাদের এখানে হয়ে গেছে, একদম। একটু আগে কিন্তু মোটামুটি একটা এক দফা বৃষ্টি হয়ে গেছে। তো বর্ষাকালের সময় এরকমের
পকোড়া কিন্তু একটা আলাদা বর্ষার একটা পকোড়া আলাদাই মজা আনন্দ নিয়ে আসে। দেখুন কত সুন্দর চলছে বন্ধুরা, আর খুব সুন্দর সুগন্ধ আসছে না একটা আবি একদম। আর বন্ধুরা এটা 2 দফা করব বন্ধুরা, ওই জন্য হ্যাঁ। প্রথম দফায় তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আচ্ছা এটা ডবল ফ্রাই হবে তাই তো? ডবল পকোড়া সবসময় ডবল ফ্রাই করলে হ্যাঁ, সেই হ্যাঁ। পকোড়া খেতে ভালো লাগে বন্ধুরা। হুম। কারণ সিঙ্গেল ফ্রাইয়ে পকোড়া কোনোদিনই না। ভালো হয় না। পকোড়া হ্যাঁ, যে সেরকম কোনো হয় না। অনুষ্ঠান বাড়ি বলুন যাই বলুন, হুম। ওরা সিঙ্গেল ফ্রাই করে রেখে দেয়। হ্যাঁ। আর যখন মানুষজন খায় হ্যাঁ। তখন গরম গরম আবার দিয়ে আবার সার্ভ করে বন্ধুরা। ঠিকই তো, অনেক সময় হয় বন্ধু দেখি যখন বরযাত্রী আসে তখন দেখি মানে বের করে আবার গরম করছে। হ্যাঁ আমি দেখেছি বন্ধুরা, আলাদা একটা মজা থাকে পকোড়া। আর দফা দফায় বন্ধু দেখুন ছাড়া হচ্ছে। আর এই যে পকোড়া আপনারা কিন্তু বাড়িতে সহজ কাজে মন চাইলে কিন্তু বৃষ্টি বাদলের দিনে হোক কিংবা যে কোনো সময় শীতকালের সময় হোক আপনারা কিন্তু বানিয়ে খেতে পারবেন বন্ধুরা। কেননা সাধারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অসাধারণ পকোড়া হয়ে যাবে। আজকে আমাদের দেখুন একদম উনুনে হচ্ছে, আর উনুনটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা যেমনটা হয়। ও হবে হ্যাঁ? পাড়া গায়ে ভিড়ে যে হ্যাঁ, হ্যাঁ। উনুন লিবে যাবে, ধোঁয়া হবে, হ্যাঁ। আবার হু করে জ্বলবে। আর এখন আর এটাই তো আজকে মজা আর বন্ধুরা। আজকে বন্ধুরা আমি একটা গল্প বলবো। এটা কিন্তু আমি সত্যি গল্প মানে সত্যি কথা একদমই। এখনকার দিনে কি হয়, এই যে আমাদের এখানে উনুনে মনে করুন রান্না হচ্ছে, হয়তো কোনো সন্ধ্যাবেলায় কিছু হচ্ছে, আলাদা একটা ভালো লাগা থাকে। গ্রাম অঞ্চলে আলাদা নিস্তব্ধতা থাকে, খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তবে হ্যাঁ এখন না ইলেকট্রিক রয়েছে, একটা লাইটটা জ্বেলে দিলো অন্যরকম। তখন না ইলেকট্রিক ছিল না, হ্যারিকেন বা লম্প বলে বাতি বলে যেটাকে, সেই জ্বালি রেখে বন্ধুরা রান্না চলছে। ঝিঁঝি পোকা ডাকছে আলাদাই, ব্যাং ডাকছে বর্ষাকালের সময় বৃষ্টি চলছে, আলাদা একটা। আবার যখন লম্ব জ্বলতেছে, হ্যাঁ। হুস করে লিবে গেল হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ। তখন ঝিঝি পোকার ডাক বন্ধুরা। হ্যাঁ ঝিঝি পোকা হ্যাঁ। বাপি বলেছে ঝিঝি পোকার ডাক। বাপি এমন কাজে বললো হ্যাঁ। যে লম্প নিবে গেল আর তখন শুনলো ঝিঝি পোকার ডাক। লম্ব লিবে যায় বন্ধুরা। মানে কিরকম একটা পরিস্থিতি আপনারা ভাবুন বলুন গেল। না, লম্ব হাওয়ায় কি লিবে যায় না? হ্যাঁ যাই তো। হ্যাঁ। আর তখন ঝিঝি পোকার ডাক, ও আলাদাই আমেজ সত্যি। আর পাশে যদি আর একটু ডাকে হুক্কা হু বলে, হ্যাঁ। আরে এই ও। বন্ধুরা, সত্যি মানে বাপি এমন একটা পরিস্থিতির কথা বললো, এমন মজা একটা আমেজের গল্প কথা বললো। আড্ডায় হ্যাঁ। হাসি খুশিয়ে থাকলে হুম। তার শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। ঠিক, হ্যাঁ, ঠিক, আর একদম। আমাদের হাসি খুশি গল্পে আড্ডায় এসবি করি বন্ধুরা। আমরা একদম। যে গল্প করব আর এসবি করব না, না। না বন্ধুরা, হাসি ঠাট্টার মধ্যে এসবি চালু। আর আমরা বন্ধুরা এখানে আসি, আমাদের কিন্তু নিজেদেরই খুব ভালো লাগে। সবাই মিলে পরিবারে কিন্তু গল্প আড্ডা মজা চলতে থাকে, আর সঙ্গে একদম জমজমাটি লাজবাব রেসিপি বন্ধুরা চলছে, মানে আলাদাই শান্তি। সত্যি অনেক বেশি ভালো লাগা বন্ধুরা। হ্যাঁ যেমনটা বাপি বললো ওরকম হলে কিন্তু একটা আলাদা আনন্দ আছে, আর অন্য রকমের একটা লাগা মানে ভালো লাগাও বন্ধুরা থাকে বন্ধুরা। হ্যাঁ সত্যি, আর ওই সমস্ত দিনের কথা সত্যি ভোলা যায় না, তাই না? আলাদাই বন্ধুরা, পুরোনো দিনের সেই স্মৃতি অনেকের মনে নিশ্চয়ই গেঁথে রয়েছে এখনও। যখন মানে কারেন্ট ছিল না, বা অনেক সময় কারেন্ট চলে তো আসতো না, তাই না? তখন বন্ধুরা এইরকম। আরও আগে ছিল আমার বাপি যেটা বলছে গল্প, রান্না পূজার সময় তখন তো হ্যাসাক জ্বালানো, তো অনেকে তো হ্যাসাক দেখেনি বা জানে না, সে কিন্তু আলাদা, সেটা কিন্তু আরও জোরে কিন্তু সেটা জ্বলতো, তাই না মা? খুব সুন্দর। আমার বন্ধুরা মনে আছে মামার বাড়ির কথা, সেখানে তো হ্যাসাক নিয়ে আসতো রান্না পুজোর সময়। হ্যাঁ। আমার এখনও বন্ধুরা মনে পড়ে সেই সব দিনের কথা। এখন আর হ্যাসাক দেখি না, আর আছেও কিনা জানি না বন্ধুরা। দেখুন আরেকবার কিন্তু হয়ে গেল, আরেকবার ছাড়লে মনে হচ্ছে হয়ে যাবে না আপনি সিঙ্গেল ফ্রাইটা? মোটামুটি আমাদের হয়ে যাবে সিঙ্গেল ফ্রাই, তারপরে আস্তে আস্তে করে ডবল ফ্রাইয়ের দিকে আমরা এগোবো। আর এদিকে কিন্তু মানে লোভনীয় হয়ে উঠছে। দেখুন এর মধ্যে কিন্তু পেঁয়াজ পকোড়া হবে, আর পেঁয়াজ থাকবে না, পেঁয়াজ কিন্তু ভরপুর হয়েছে। দেখুন পেঁয়াজ থাকলে তবে কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তবেই তো বন্ধুরা মজা আসবে, পেঁয়াজ তাই না না? থাকলে খেতে কিন্তু টেস্ট হবে না বন্ধুরা। তাহলে কি আর পেঁয়াজ পকোড়া হলো। বন্ধুরা এবার দেখুন সেকেন্ড ফ্রাই হচ্ছে বন্ধুরা, একদম সেকেন্ড ফ্রাই। ডবল ফ্রাই বন্ধুরা হয়ে যায় মানে একদম গরমা গরম বন্ধুরা শুরু হয়ে যাওয়া একদম এই পকোড়ার মজা বন্ধুরা। হ্যাঁ একদম বাপি বলছে আহা, সত্যি আহা একদম বন্ধুরা। হ্যাঁ পকোড়া বলবে তো এরকম পকোড়া বলবে, একদম জমজমাটি পেঁয়াজ পকোড়া, তা আবার অন্য স্টাইল আজকে বন্ধুরা চলছে আমার। দেখুন আর কি চাই, একদম কি আবার চাই? সরিষার তেলে বন্ধুরা। ও, দারুণ গন্ধ আসছে। মানে যখন বাড়িতে হবে কেন কোনো কিছু কম রাখা হয় বন্ধুরা, বাড়ির জিনিসের যেন স্বাদ মজা যেন আলাদা যেন হয়, সেটাই বন্ধুরা ব্যাপার। দেখুন কত সুন্দর এবার আস্তে স্বাদ আস্তে করে কিন্তু গন্ধ কালারটা। টেস্ট একদম আলাদা হয় বন্ধুরা। হ্যাঁ বাড়ির জিনিসের আলাদা ব্যাপার স্যাপার বন্ধুরা। বাড়ির জিনিসের মানে সত্যি কথা বলতে গেলে তার মধ্যে এমন থাকে যে পরিবারের মানুষের হাতে ছোঁয়া থাকে বন্ধুরা। হ্যাঁ সেটা সেই জন্য অনেক বেশি ভালো লাগা থাকে, যেমনই হোক না কেন। আর দেখুন এদিকে বন্ধুরা কালার ধরছে, দেখুন আস্তে আস্তে করে এত সুন্দর। আর সঙ্গে এবারে কিন্তু সেই একটা সুন্দর সুগন্ধ কিন্তু ছড়িয়ে পড়ছে চারিদিকে, আকাশ বাতাস একদম, তাই না মা? একদম 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 মা বলছে একদম। আর আমাদের বাড়িতে বন্ধুরা পকোড়া খেতে কিন্তু সকলেই খুব ভালোবাসে। আমাদের হ্যাঁ। বাড়িতে কেন হ্যাঁ এ প্রায় বন্ধু এই হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজের পকোড়া হ্যাঁ মানে বাড়িতে খায় বন্ধুরা। পেঁয়াজ পকোড়া। পেঁয়াজ পকোড়া
মানে পকোড়া বলবে তো এরকম পকোড়া একদম। কত সুন্দর কালার ধরেছে। আর একে সব সময়ের জন্য ডবল ফ্রাই করতে হবে বন্ধুরা। হ্যাঁ, পকোড়া আমি দেখেছি কিন্তু অনুষ্ঠান বাড়িতে কাজ বাড়িতেও কিন্তু ডল ফ্রাই করা হয়। আগে একটা রেডি করে রাখা থাকে, তারপরে মানুষজন যখন একদম মানে নিতে শুরু করে বা আসতে শুরু করে তখন কিন্তু সেটাকে ডল ফ্রাই করে একদম গরমা গরম একদম 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 জমে যায় বন্ধুরা। ও সত্যি এবারে কিন্তু একদম আলাদাই। অন্যরকম একটা ও। এখান থেকে সেন্ট ছুটছে। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, এবার এই যে পকোড়াগুলো ধীরে ধীরে আমি একটা জায়গার মধ্যে আবার তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, তাই তো দেখছেন? সুন্দর সুন্দর পকোড়া বন্ধুরা একদম। মানে একদম। পেঁয়াজ পকোড়ার আলাদা একটা মজা রয়েছে। বৃষ্টির দিনে বা বর্ষার সময় তো পেঁয়াজ পকোড়া জুড়ি মেলা বন্ধুরা একদমই এই ভাই। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এত সুন্দর এই আওয়াজ পেঁয়াজ শুনতে পকোড়া। পাচ্ছেন? পকোড়া, হ্যাঁ, হ্যাঁ, মানে পকোড়া পেঁয়াজ পকোড়া। পকোড়া। ও হুম। ইচ্ছা করলেই বন্ধুরা বৃষ্টিপাত দিনে কোথায় যাবেন, বাড়িতেই থাকা পেঁয়াজ দিয়ে বানিয়ে আমার তো ফেলুন মনে পেঁয়াজ হয় পকোড়া। আমার তো মনে হয় যে সব পকোড়া চিকেন পকোড়া খায়, হ্যাঁ। কিন্তু পেঁয়াজ পকোড়া কম কোনে মতে কম নয়। কম নয় তো সত্যি তো, হ্যাঁ। অনেক সময় মনে হয় যে বন্ধুরা অনায়াসে পেঁয়াজ খেয়ে ফেলবে পকোড়া একদম। পেঁয়াজ পকোড়া আলাদা মজা রয়েছে। আমার তো মনে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে যদি দেওয়া হয় মানুষজন খাবে। কেন জানি না বন্ধুরা, অনেক সময় মনে করে পেঁয়াজ পকোড়া কি অনুষ্ঠান বাড়িতে খাবে, কিন্তু না, আবার ছাড়ছি বন্ধুরা, দেখুন। মজাটাই তো বড় কথা। আমি দেখেছি অনেক সময় বন্ধুরা মানে বড়রা অনেক সময় মানে ভেবে খায় যে আমি এটা না ওটা খাবো, সে আলাদা ব্যাপার থাকে বন্ধুরা। কিন্তু অনেক সময় ছোটরা দেখবেন তারা বলে না এটা না আমি ওটা আমার ভালো লাগছে আমি ওটাই খাবো বন্ধুরা। আমি দেখেছি ছোটরা সে পাঁপড় ভাজা খাচ্ছে খালি, হ্যাঁ। হ্যাঁ, অন্য কিছু তার পাঁপড় ভাজাটাই তার চাই, তার মজা বন্ধুরা এরকমও রয়েছে। তো সব কিছু মিলেমিশে একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো অনুষ্ঠান বাড়ির আলাদা মজা থাকে। আর পেঁয়াজ পকোড়ার কথা কি বলবো, এই পকোড়া সবার পকোড়া গ্রাম থেকে শহর সবাই কিন্তু বানিয়ে খেতে পারে বন্ধুরা এই পকোড়া। আর এই বন্ধুরা, আজকে আমাদের জমজমাটি রেসিপি একদমই। আর বৃষ্টি বাদলের দিনে তো এরকম রেসিপি বন্ধুরা একদম জমে যায়। দেখুন কি রেসিপি আজকে আমাদের, পেঁয়াজ পকোড়া। পেঁয়াজ পকোড়া। এর আওয়াজই আলাদা, এর মজাই আলাদা, এর লুকিংটাও আলাদা, আর এর টেস্টও বন্ধুরা একদম আলাদা। দেখুন মুচমুচে বোঝাই যাচ্ছে, এই শুন কত মুচমুচে। আমি একটা দেখাই আপনাকে, দেখুন আর ভিতরটা একদম বন্ধুরা জুসি ফ্যান্টাসে পেঁয়াজে কিন্তু ভরপুর। পেঁয়াজ পকোড়া হবে আর পেঁয়াজ বলবে না, মানে পেঁয়াজ দেখা যাবে না, তাহলে বন্ধুরা কি হবে, মজা আসবে না। পেঁয়াজ পকোড়া এরকম হলে Heavy, জুসি heavy। ভিতরটা খেয়ে মানুষ আমি মজা একদম পাবে, শুরু করে বুঝি। দিয়েছি। হুম। হেভি আর? হয়েছে। আর বন্ধুরা এটা কি কি দিয়ে খাওয়া যাবে বলতে থাকো। মুড়ি দিয়ে, হুম। পোস্টি ভাত দিয়ে, হ্যাঁ। শুধু হুম। চা হুম। বা কফির সাথে, হুম। ডাল ভাতের সাথেও। মা বন্ধুরা ঠিকই বলেছে। আর সেই সঙ্গে আমি জানাবো বন্ধুরা, সব কিছুর সঙ্গে মা যেমন কিছুর সঙ্গে খাওয়া যাবে, সব কিছু বাদ দিয়ে বন্ধুরা শুধু যদি খান বন্ধুরা মজা আসবে খুব বেশি। আর আরেকটা ব্যাপার, চা কফির আড্ডায়, এটা কি মা বলেছো, হ্যাঁ, চা কফির আড্ডা কিন্তু জমে যাবে। আর আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই যে বৃষ্টিপাতের সময় যখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে বন্ধুরা, তার মাঝখানে যদি এরকমের ফ্যান্টাস্টিক পেঁয়াজ পকোড়া থাকে বা অনিয়ন পকোড়া, তাহলে কেমন লাগে মা বলো, মজা শোনো কি? মজা হবে। আমার তো মনে হয় যে ছোট থেকে বড় বয়স্ক মজা শেখাবে বাড়িতে যদি এরকম ভাবে বানানো হয় পেঁয়াজ পকোড়া। আর আজকে আমাদের অন্যরকম স্টাইলে বানানো হয়েছে। এর মধ্যে কিন্তু যে একদম বাড়িতে ভিজিয়ে সিলে বাটা ডালও কিন্তু ইউজ করা হয়েছে, যার জন্যে এর টেস্ট একদম অন্য রকমের লেভেলের একটা বেস্ট দারুণ আলাদাই বন্ধুরা, অসাধারণ বন্ধুরা টেস্টি হয়েছে, মজা আসছে, লাজবাব টেস্টি হয়েছে একদম, তাই না? হ্যাঁ, একটা খেতে মনে হয় হুম। আর একটা খাই। আর আরেকটা বিষয়, মশলাদার, স্বাদে ভরপুর, সত্যি মজা আসছে। আপনার বাবা যদি ট্রাই করেন, ব্যাস বাড়িতে পরিবার মানুষজন নিশ্চয়ই খুশি হয়ে যাবে আর মজা সে বন্ধুরা খাবে, তাই তোমার। একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বদা দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, সুস্থ থাকুন, ভালো হ্যাঁ। থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বানিয়ে বন্ধুরা খেতে থাকুন পেঁয়াজ পকোড়া। পেঁয়াজ পকোড়া। আর আমার মনে হয় পকোড়া তো নিশ্চয়ই খুব সুন্দর ফ্যান্টাস্টিক, যত রকমের পকোড়া আছে সত্যি আমি জানি মজা আছে তার মধ্যেও, কিন্তু আজকে যেটা সাধারণ পকোড়া, যা গ্রাম অঞ্চলে মানুষজন মানে বৃষ্টিপাতের দিনে তো কোথাও যেতে মন হ্যাঁ, চাইছে না, এইভাবে বানিয়ে খান। কোথায় যাবো, বাড়ি যাওয়া পেঁয়াজ দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতের দিনে কিন্তু এই পেঁয়াজ পকোড়ার মজা নিশ্চয়ই বন্ধুরা নিতে পারবে। সেই রকমের পকোড়া যা সাধারণ, কিন্তু হ্যাঁ ইয়েস, একদম এটা কিন্তু জমেই আছে। অসাধারণ বন্ধুরা, একদম আলাদাই জমে মজা। গেছে, খুব ভালো হয়েছে খেতে। মজা।